হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কোনো বই নিয়ে ভিডিও হবে না, আজকে কয়েকটা কথা তোমাদেরকে বলতে এসেছি। যারাই দেখো, যে কজনই এই ভিডিওটা দেখো, তাদের উদ্দেশ্যে এটা সম্পূর্ণ আমার অনেস্ট ওপিনিয়ন। আর এই ওপিনিয়নটা হচ্ছে গতকাল যে ইভেন্টটা হলো মেসিকে ঘিরে, সেটাকে নিয়ে। কারণ আমি নিজে মেসির ফ্যান, বাট আমি একটা কথা বলতে চাই, আমি প্রথম থেকে চাইছিলাম না যে উনি কলকাতায় আসুন। সত্যি কথা, মানে আমি কলকাতায় বাস করেও চাইছিলাম না উনি কলকাতায় আসুন। এটার জন্য নয় যে আমি টিকিট কেটে দেখতে পারবো না, বাট এই জন্য যে আমি জানতাম এরম কিছু একটা হবে। এখানে এটা পসিবল নয় যে এখানে কিছু নির্বিঘ্নে হবে। আর আমি চাইনি উনি আমাদের এই কলকাতার রূপটা দেখুন, কারণ এই কলকাতায় মানে স্বামীজি বলেছিলেন যে তোমরা গীতা পড়া ছেড়ে ফুটবল খেলো। এখানে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো দুটো টিম রয়েছে, তা মানে থাকা সত্ত্বেও কাল যেটা হয়েছে না, অতীব জঘন্য একটা ঘটনা। আমি সকাল 9টা থেকে মানে এরকম টিভি চালিয়ে দিয়েছি, নিউজে দেখবো, আমি প্রথম থেকে দেখছি যে গান গাওয়া হচ্ছে, নাচ হচ্ছে, এভরিথিং। যাই হোক, মানে এত পুয়ার ম্যানেজমেন্ট এরকম দেখিনি। কিন্তু এখানে ম্যানেজমেন্ট মানে যারা মেসিকে ইন্ডিয়াতে নিয়ে এসছে, যা মানে যেই শতদ্রু যিনি রয়েছেন, যিনি এই ম্যানেজমেন্টটা করছেন, ওনারকে কিন্তু দোষ দেওয়া চলে না। কারণ উনি অ্যারেস্ট হয়ে যাওয়া সত্ত্বেও ওনারই টিম, ওনারই ম্যানেজমেন্ট হায়দ্রাবাদে নিয়ে গেল। ওখানে কত সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হলো, ঠিক যেভাবে করা উচিত, কোনো রকম ভেলকি ছাড়া, নাচ গান এইসব আদার্স কিছু ছাড়া, যেভাবে একটা মানে উনি এসছেন, ওনাকে যেভাবে সম্বর্ধনা দেওয়া উচিত ঠিক সেইভাবে হলো। আর উনি নিজে কতটা হ্যাপি। কালকে যে ক্লিপসগুলো আমি দেখছিলাম না, উনি হাঁটতে পারছেন না, আর উনি নিজে ওই জটলাটা থেকে বেরিয়ে বারবার আসতে চাইছেন ফ্যানেদেরকে হাত দেখানোর জন্য। আর যারা টাকা কেটেছে তাদের কথা কি বলবো, মানে আমার থেকে ছোট ছোট বাচ্চা বাচ্চা ভাইরা বোনেরা, তারা মানে দুর্গা পুজো, কালী পুজো স্কিপ করে, কেউ কেউ তো নিজের বিয়ে হানিমুন স্কিপ করে, কেউ নিজের একটা মানে কিরম বলবো, তিনি ফিজিক্যালি মানে ডিসেবিলিটি রয়েছে সেরম ছেলেকে নিয়ে এসছেন উনি, মানে দেখানোর জন্য। তারা কেউ দেখতে পায়নি, তারা কেউ দেখতে পায়নি, তাদের টাকাগুলো পুরো জলে গেছে। আমি যতক্ষণ নিউজ চালিয়েছি, আমিও সিরিয়াসলি মানে খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায়, এরকম শুধু মাথা দেখতে পাচ্ছি। তো এটার দায় যে সম্পূর্ণ মানে যিনি করেছেন শতদ্রু, ওনাকে দেওয়াটা ভুল হবে। কারণ সিরিয়াসলি ফুটেজে ক্লিপে দেখা যাচ্ছে উনি বারবার মাইকে চেল্লাচ্ছেন, কেঁদে কেঁদে বলছেন যে তোমরা ছাড়ো, সামনেটা ছাড়ো, যারা ভিভিআইপিস আছো, যারা আদার্স আছো, একটু ছাড়ো, একটু পথ করে দাও, ওনাকে দেখতে দাও। আর সিরিয়াসলি ওনার মুখে বিরক্ত দেখা যাচ্ছে, মেসির মুখে। তো আমি প্রথম থেকে না চাইনি উনি আসুন, কলকাতায় অন্তত আসুন। মানে এরকমটা হবে এটা জানা কথা ছিল আমার। আমি মানে এরকম বলতাম আমার যারা চেনা পরিচিত, আমার বোন বা বন্ধু, এই কেন আসছে ভাই, কী জন্য আসছে, কী দেখবে আমাদের মুখ পড়বে, মানে আমাদের যা ছিল সেটা আর এখন নেই, আর আমাদের হাতেও নেই সেটা, এরকম ব্যাপার। তাই বলছি, মানে উনি কি দেখে গেলেন? উনি এসেছিলেন ফ্যানেদের সাথে মিট করার জন্য, উনি চাইছিলেনও ফ্যানেদের সাথে ইন্টার্যাক্ট করতে। আর ফ্যানেরাও জানতো যে আমরা এত টাকার টিকিট কেটেছি, আমরা হয়তো ওনাকে ছুঁতে পারবো না, দেখতে পারবো না, বাট মানে দেখতে পারবো না মানে সামনে দিয়ে একদম সামনাসামনি, বাট ওই দূর থেকে যেটুকুনি দেখবো না, এটাই আমাদের কাছে অনেক। বাট আদেও কি সেটা হলো? আর এমন নয় যে পশ্চিমবঙ্গে সবার কাছে মানে সবার অনেক টাকা, অনেকে মানে নানানভাবে ভাবা যাবে না এইভাবে টাকা জোগাড় করে জমিয়ে একটু দেখার চেষ্টা করেছিল কি না তাদের গুরুদেব, তাদের মানে একটা ভালোবাসার মানুষ, সে সামনে এসছে, তাকে সামনে থেকে দেখবো। মানে বিষয়টা এত খারাপ লাগছে না কলকাতাবাসী হয়ে, এতটাও মানে আমরা নিজেদেরকে মানে আমি কি বলবো, নিজেদের সেম লাগছে, লজ্জা লাগছে, আর কিচ্ছু না। আমি ইভেন এরকম মেসি আসার আগে কয়েকবার ভেবেছি যে আমি ইনস্টাগ্রামে ডিএম করে বলবো তুমি এসো না এখানে, বাট ওর তো ওরকম অপশান নেই। আর এটা শুনতে খারাপ লাগলো, এটা করার উপায় নেই, মন যতই চাক। মানে এরকম যে আমার ভালোবাসার মানুষ, তো আমি যেখানে বাস করছি সেখানে যেরকম পরিস্থিতি, আমি চাই না উনি এসে সেটা কিরকম কিছু ফেস করুক বা কিছু। তো যাই হোক, এটা খুবই খারাপ হয়েছে। কিন্তু উনি হায়দ্রাবাদে গেছেন, ওখানে খুব ভালো ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, উনি খেলছেন, মানে যে মুহূর্তগুলো দেখে মানে এরকম নয় যে কলকাতায় এলো আমি দেখতে পেলাম না, অন্যরা দেখতে পেলো, ওই জেলাসি বা ওই মন খারাপটা নেই। ওই এই মন খারাপটা হচ্ছে যে হায়দ্রাবাদ আজকে যে দৃশ্যগুলো দেখতে পেলো, যে মোমেন্টসগুলো সাক্ষী রইলো মেসিকে নিয়ে, আমরাও সেগুলো পারলে পেতে পারতাম, আমরা সেগুলো থেকে বঞ্চিত হলাম। উল্টে উনি এমনভাবে বেরিয়ে গেলেন না, ওনার সিকিউরিটিও এমন প্রশ্নের মুখে পড়ে গেল, যেটা খুবই খারাপ লাগলো। আমরা মানে আমি অন্তত চাইনি, আর এটা কোনো মেসি ফ্যানই চাইবে না যে উনি কলকাতাকে এই রূপে ছিল, কারণ কলকাতায় ফুটবল প্রেমী মারাত্মক। তো যাই হোক, এই ছিল আমার বক্তব্য। আর কি বলবো, যদি ফিউচারে আমরা বেটার
এনভায়রনমেন্ট বেটার অ্যাটমসফিয়ার করতে পারি, অবশ্যই উনি আবারও আসবেন। আর হয়তো তখন আমরা তাকে ঠিকঠাক সম্মান দিতে পারবো, তার যেরকম, আর আমরা ফ্যানেরা যেরকম চেয়েছিলাম সেরকম হতে পারবে। তো যারা গেছো তাদের জন্য সত্যি আমি দুঃখিত, তারা অনেক কষ্ট করে গেছো, তাদের মুখ চোখ দেখা যাচ্ছে না, মানে ছেলেরা কাঁদে না বলে, বাট ছেলেরা যে কাঁদছে না যে হারে, হাঁ হয়ে যাওয়ার মতো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। বই পড়ছি, কমপ্লিট করা হয়নি, দেখা হবে নেক্সট ভিডিওতে যদি বই পড়ে দিতে পারি ডিসেম্বরের আগে। টাটা।